সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন যে আজকে আমাদের আলোচনার বিষয় তা হলো গীতসংহিতার 16 অধ্যায় 1 থেকে 11 পদ আজকে আমরা পাঠ করব। আর আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। আমি সদাপ্রভু বলিয়াছি, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয়, আমার সমস্ত কীর্তির পাত্র। যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে। রক্তরূপ তাহাদের প্রিয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন অষ্টাধারে তাহাদের নাম লইব না। সদাপ্রভু আমার দয়াংশ ও আমার পানপাত্র, তুমি আমার অধিকার স্থায়ী হইতেছ। আমার জন্য মানরজ্জু মনোহর স্থানে পড়িয়াছে। আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত। আমি সদাপ্রভুর ধন্যবাদ করিব। তিনি আমাকে মন্ত্রণা দিয়েছেন। রাত্রিতেও আমার চিত্র আমাকে প্রবোধ দেয়। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি। তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্র আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল। আমার মাংস নির্ভয়ে বাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ দিবে না। তুমি নিজের সাধুদিগকে হয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ ব্যক্ত করবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুভোগ। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দিতে বলুন, আমেন। আজকে আমরা দেখি শুরুতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে বাক্যের মধ্য দিয়ে দাউদ তিনি বলছেন যে ঈশ্বর, আমাকে রক্ষা করো, আমি কেননা আমি তোমার শরণ লইয়াছি। অর্থাৎ রাজা দাউদ তিনি পিতা ঈশ্বরের কাছে আশ্রয় নিলেন রক্ষার জন্য, যাতে সেই রাজা দাউদ তিনি রক্ষা পান। তার জন্য তিনি পিতা ঈশ্বরের কাছে রক্ষা শরণ তিনি লইলেন। এবং সেই সঙ্গে সঙ্গে রাজা দাউদ তিনি বলছেন যে তিনি ব্যতীত আমার আর কোনো মঙ্গল নাই। কোনো মঙ্গলের বিষয় সকল যদি আমরা চিন্তা করি, ঈশ্বর ব্যতীত কিন্তু আর কোনো মঙ্গল নেই। সেই বিষয়টি রাজা দাউদ তিনি কারোবার বুঝতে পেরেছেন। এই বলে পিতা ঈশ্বর বলছেন যে তুমি আমার প্রভু, তুমি ব্যতীত কিন্তু আমার আর মঙ্গল নাই। এবং আমরা 5 পদে সরাসরি চলে যাই যে ঈশ্বর ছাড়া তো আমাদের জীবনে মঙ্গল নাই। কেন আমরা সেই ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত আছি? কিভাবে আমরা যুক্ত আছি? সেখানে লেখা সদাপ্রভু আমার দয়াংশ ও আমার পানপাত্র, তুমি আমার অধিকার স্থায়ী থেকেছ, আমেন। অর্থাৎ রাজারাও তিনি বলেছেন যে ঈশ্বর তাকে দয়া করেন, আর সেই জন্য ঈশ্বরের দয়ার অংশ রাজা দাউদ বলছে, সেই জন্য সেই ঈশ্বরকে তিনি ছাড়বেন না কখনো। সেই ঈশ্বরে তার স্থায়ী ঠিকানা, সে বিষয় রাজা দাউদ তিনি পিতা ঈশ্বর বলছেন যে তুমি আমার স্থায়ী ঠিকানা, তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। সেই জন্য 7 পদে আমরা দেখি তিনি সদাপ্রভুর ধন্যবাদ তিনি দিচ্ছেন যে আমি সদাপ্রভুর ধন্যবাদ করব। তিনি আমাকে মন্ত্রণা দিয়েছেন, রাত্রিতেও আমার চিত্র আমাকে প্রবোধ দেয়, আমেন। আর সেই জন্য যে সদাপ্রভু তার চরণ তলে আমরা শরণ নিয়েছি, তিনি আমাদেরকে রক্ষা করেন। এবং সেই সদাপ্রভু তিনি আমাদের দয়ার অংশ, অর্থাৎ আমরা এই সদাপ্রভু দয়ার অংশ, সদাপ্রভু তিনি আমাদেরকে দয়া দেন। সেই জন্য রাজা দাউদ তিনি বলছেন যে সেই সদাপ্রভুকে যেন আমরা ধন্যবাদ দিতে আমরা না বলি, কোনোভাবে যেন আমরা ধন্যবাদ দিতে না বলি, কারণ সদাপ্রভু তিনি একমাত্র ধন্যবাদের যোগ্য। যাকে আমরা একমাত্র ধন্যবাদ দিতে চাই এই জগতে, সেই সদাপ্রভু তিনি কিন্তু একমাত্র ধন্যবাদের তিনি যোগ্য। এবং সেই সদাপ্রভুকে যেন আজকে আমরা চিন্তা করি যে আমরা যেন সেই সদাপ্রভুকে ধন্যবাদ আমরা না দিতে গেলি, তার মহিমা তার কীর্তন আমরা না করতে গেলি, কারণ সদাপ্রভু তিনি একমাত্র ধন্যবাদের যোগ্য, যার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখলে তিনি আমাদেরকে দয়া করেন, তিনি আমাদেরকে স্থায়ীভাবে তিনি আমাদের জীবনে দয়া করে থাকেন। তাই সেই সদাপ্রভুকে আমরা ধন্যবাদ যেন না দিতে বলি। তিনি আমাদেরকে মন্ত্রণা দেন, পরিচালনা দেন, তিনি আমাদেরকে গাইড করেন, পরামর্শ দেন। সেই পিতা ঈশ্বর তিনি কিন্তু এখানেই তার শেষ নয়, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রতিনিয়ত গাইড করেন, পরিচালনা দেন। এবং বলছে রাত্রিতেও আমাদের চিত্রকে তিনি প্রবোধ দিয়ে থাকেন, জ্ঞান বুদ্ধি তিনি দিয়ে থাকেন। রাজা দাউদ তিনি
বলছেন পিতা ঈশ্বরকে যে সেই রাজা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে জ্ঞান উপদেশ শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে থাকেন। তাই রাজা দাউদ তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কি ঠিক করেছেন যে রাজা দাউদ তিনি নিয়ত সদাপ্রভুর সম্মুখে থাকতে চান, অর্থাৎ প্রতিনিয়ত সদাপ্রভুকে কাছে তিনি প্রার্থনা করতে চান। আজকে আমরা চিন্তা করি যে আমরা কি প্রার্থনার সঙ্গে যুক্ত সবসময়? আমরা কি প্রার্থনার সঙ্গে যুক্ত? কেন আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত? আমাদের অর্ডার পিতার সঙ্গে সম্পর্ক রাখার জন্য, যেমন রাজা দাউদ তিনি মেনটেন করেছেন, তিনি পিতার সঙ্গে তিনি কথা বলতেন। সেটির ব্যাপারে আমরাও নিয়ত আমরা যেন রেডি থাকি, আমরা যেন প্রস্তুত থাকি যে আমরা যেন সদাপ্রভুর সম্মুখে থাকি, অর্থাৎ তার কাছে প্রার্থনা করি, তার সঙ্গে আমরা সম্পর্ক যেন আমরা রাখি। তাই তিনি বলছেন যে তিনি তো আমার দক্ষিণে জিনিস কথা বলেন সে বিতেশ্বর, তিনি আমাদের দক্ষিণে অর্থাৎ ডান দিকে, তাই সেই জন্য আমরা বিচলিত যেন আমরা না পাই, কিন্তু আমরা যেন সবসময় ঈশ্বরের আনন্দ গৌরব উল্লাস আমরা করি। যদি আমরা দেখি বিচ্ছিন্নতা সেখানে লেখা আছে তার গৌরব তার মহিমা আমাদের করার প্রয়োজন আছে। এবং সেই মন্দির দিয়ে পিতাশ্বর তিনি বলেন কি যে তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন, তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন। হালেলুয়া। যেমন লেখা আছে বর্ষপদে যে তিনি নিজ সাধুকে ভয় দেখিতে দিবে না। আমেন। অর্থাৎ যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা পিতা ঈশ্বরকে প্রেম করেন, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাদেরকে তিনি কিন্তু দয়া করবেন এবং রক্ষা তাদেরকে করবেন, তাদের প্রতি হওয়ার জীবন থেকে তিনি রক্ষা করবেন। এবং বলছে সেই জন্য শেষে যদি আমরা দেখি সেই জন্য ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের জীবনের পথ দেখাতে করবেন। আর সে ঈশ্বর তিনি আমাদের জীবনের পথ তিনি আমাদেরকে জানান, তাহার সম্মুখে তৃপ্তিকর আনন্দ আছে, তাহার দক্ষিণ হস্তে নিত্য সুভোগ। আমেন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের পথ একজনই জ্ঞাত করতে পারেন, তিনি হলেন সদাপ্রভু। তিনি আমাদেরকে জীবনের পথটা জ্ঞাত করতে পারেন এবং তাতেই কিন্তু আমাদের তৃপ্তিকর আনন্দ আমরা পাই। তার দক্ষিণ হস্তে নিত্য সুখ আছে, অর্থাৎ আমাদের পিতা ঈশ্বরকে আমরা তার চরণ তলে স্মরণ নিই। পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে তৃপ্তিকর আনন্দে আর্থিক আনন্দে তিনি আমাদেরকে পরিপূর্ণ করেন এবং তার দক্ষিণ হস্তে নিত্য সুখ আছে এবং তিনি আমাদের জীবনের পথ ব্যত করেন। সেই জন্য আসলে আমরা সে পিতা ঈশ্বরে আমাদের বিশ্বাসী আমাদের সমস্ত মন প্রাণের ভার তার হস্তে দিব এবং আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর তিনি আমাদের দেশের মধ্য দিয়ে রক্ষা করবেন, তিনি আমাদেরকে দয়া করবেন, তার আশীর্বাদ তার অনুগ্রহ আমাদের জন্য বর্ষিত করবেন। ঈশ্বর জবাবকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।